প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে এবং তোমাদের জন্য এই 2023 সাল 2021 সাল 2022 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এইচএসসি পরীক্ষা কি কেন্দ্র করে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। অতএব তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অবশ্যই তুমি উপকৃত হবে। এবং এটা শুরুতে তোমাদের বলে রাখি যে কিছু টেকনিক আছে এই যে কোয়েশ্চেনটা আছে সেটা অ্যান্সার করার জন্য, যে টেকনিকগুলোর জন্য না তোমার গ্রামার জানতে হবে, না তোমাকে কোনো টেন্স জানতে হবে, বিশেষ কোনো জটিল কোনো গ্রামার তোমার এখানে জানতে হবে না। বিশেষ কিছু টেকনিক আমি এখানে বলবো, যে টেকনিক যদি তুমি ফলো করো অবশ্যই এখানে 7 এবং 10 মার্কের ভিতরে তুমি অবশ্যই এখানে তুমি কম জেনে থাকলো, ইংলিশ কম পারলেও তুমি এখানে 5 থেকে 7 মার্ক তুমি এখানে পাবে। তো চলো আমরা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো সেগুলো দেয়া আছে। তো এইটার যে টপিকটার নাম সেটা হলো স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, আর আমরা করছি বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করছি। আচ্ছা চলো শুরু করা যাক। এখানে আমরা শুরুতেই দেখব বক্সে কি দেয়া আছে। হোয়াট ডাজ লুক লাইক, তোমাদের শুরুতেই এটার অর্থগুলো জানতে হবে। যে বক্সে যে শব্দগুলো দেয়া থাকবে সেই শব্দগুলোর অর্থ অবশ্যই তোমাদেরকে জানতে হবে। হোয়াট ডাজ লুক লাইক দেয়া আছে। হোয়াট ডাজ লুক লাইক হলো এখানে দেখো ডট ডট, মানে হলো এখানে একটা ওয়ার্ড থাকবে, এর দুইটা ব্ল্যাঙ্ক থাকবে, দুইটা ব্ল্যাঙ্কের ভিতরে হোয়াট ডাজ লুক লাইক তুমি ইউজ করবা। হোয়াট ডাজ লুক লাইক ইউজ করা হয় যখন কোনো কিছু দেখতে কেমন এরকম প্রশ্ন করতে, যেমন মনে করো চাঁদ দেখতে কেমন, যেমন যদি আমরা বলি ভূত দেখতে কেমন, হ্যাঁ এরকম হাতি দেখতে কেমন, যে জিনিসটা আমরা দেখি নাই কিন্তু প্রশ্ন করতেছি যে আসলে এটা দেখতে কেমন, এরকম প্রশ্ন করতে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। এই হোয়াট ডাজ লুক লাইক যে সেন্টেন্সে ব্যবহৃত হয় সেই সেন্টেন্সে কি করব, অবশ্যই সেই সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকে, ফিল ইন দ্য গ্যাপস থাকে, মাঝে শুধু দুইটা ফিল ইন দ্য গ্যাপস এর মাঝে শুধু একটা ওয়ার্ড নাউন থাকে অথবা একটা নাউন ফ্রেজ থাকতে পারে। তো এই যে হোয়াট ডাজ লুক লাইক এর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা অ্যান্সার করা খুবই সহজ। যেমন আছে হোয়াটস ইট লাইক, হ্যাঁ হোয়াটস ইট লাইক, এইটাও দুইটা ব্ল্যাঙ্ক থাকে এবং দুইটা ব্ল্যাঙ্কের ভিতরে এটারও একটা টেকনিক আছে আমরা যে পড়বো। আচ্ছা হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইকটা আবার কি? হোয়াটস ইট লাইকটা হলো তোমার যে কোনো কিছু করতে, যদি এখন আমরা নদীতে সাঁতার কাটি তাহলে বিষয়টা কেমন হবে, যদি আমরা বৃষ্টিতে ভিজি তাহলে কেমন হবে, এরকম যে কৌতূহল প্রকাশ করা, হ্যাঁ এই কৌতূহল প্রকাশ করতে সাধারণত হোয়াটস ইট লাইক ব্যবহৃত হয়। দ্বিতীয়টা আছে দেখো উড রাদার। উড রাদার মানে হলো পছন্দ করা, বরং ভালো, হ্যাঁ যে দুটো কাজের ভিতরে তুমি একটা কাজকে করা উত্তম মনে করতেছো, যে আমি ভিক্ষা করার থেকে বরং মরে যাব, মানে তুমি ভিক্ষা করার থেকে চাইতেছো যে মরে যাওয়াটা তোমার কাছে উত্তম, যে দুটা কাজের ভিতরে কোন একটা কাজ। এটার একটা সহজ টেকনিক আছে কিভাবে উড্রাদার আমরা সেন্টেন্সে দেখি সহজে বুঝে যাব যে উড্রাদার এখানে বসবে। চলো হ্যাভ টু। হ্যাভ টু মানে হলো তোমাকে বাধ্যতামূলক ভাবে বা আমাদেরকে বা যেই হোক কাউকে বাধ্যতামূলক ভাবে কোনো কিছু করতে হওয়া। দেয়ার, দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা দিয়ে সেন্টেন্স শুরু হয়। যখন সেন্টেন্সের সাবজেক্ট পরে থাকে, ভার্বের পরে থাকে, তখন আমরা দেয়ার ইউজ করি। ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন সাধারণত তোমার কি হয়, কারো জন্মসাল বোঝাতে অথবা জন্মস্থান বোঝাতে ওয়াজ বর্ন ব্যবহৃত। একদম এটা সার্বজনীন, শুধু মুখস্থ করে রাখবা। অ্যাজ সুন অ্যাজটা একটুই এটা আমরা মনে করবো অ্যাজ সুন অ্যাজ দুইটা কাজের কথা উল্লেখ থাকে। একটা কাজ তোমার কি হবে, একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হচ্ছে, বা একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ আমরা করছি, বা একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হচ্ছে, এরকম ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ। ইট যেমন দেয়ারের মতো, ইটও কি করে তোমার একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, যখন সাবজেক্টটা পরে বা আমরা উল্লেখ করতে চাই না সাবজেক্ট, এটা একটা প্রোনাউন। ইট সাধারণত তোমার সময়, ঋতু, হ্যাঁ এই ধরনের কিছু তোমার সময়, ঋতু বা আবহাওয়া, হ্যাঁ এইগুলো বর্ণনা করতে আমরা ইট ব্যবহার করে থাকি। লেট অ্যালোন, লেট অ্যালোন এটাও অনেক একটা সহজ একটা রুলস আছে। লেট অ্যালোন মানে হলো ভাবা যায় না। ভাবা যায় না, কি ভাবা যায় না? যে একটা মানুষ ছোট্ট একটা কাজ করতে পারে না, তো তাকে দিয়ে একটা বড় কাজ করাবো আমরা, বা একজন সে বড় কাজ করতে পারবে, এটা তো কখনো ভাবাই যায় না। এই ভাবা যায় না এই জিনিসটা, যে দুটো কাজের ভিতরে একটা ছোট কাজ একটা বড় কাজ, দুইটা কাজের ভিতরে সে ছোট কাজটাই পারে না এরকম উল্লেখ থাকবে, তাহলে বড় কাজটা সে তো চিন্তাই করা যায় না সে বড় কাজটা করবে। হ্যাড বেটার, হ্যাড বেটার হলো পরামর্শ, এটা একদম এটার সাথে তুমি মুখস্থ করে ফেলবা। হ্যাড বেটার হলো পরামর্শ, হ্যাড বেটার হলো পরামর্শ, হ্যাঁ কোনো কাউকে পরামর্শ দেয়া। যেমন তুমি কেউ একজন অসুস্থ, তুমি তাকে বললা যে তুমি বরং একটা ডাক্তার দেখাও। সে কেউ একজন চাকরিতে খুব কষ্টে আছে বা চাকরিটা তার জন্য ভালো না, তুমি তাকে বললা তুমি বরং চাকরিটা ছেড়ে দাও।
কেউ খারাপ ওয়েদার হচ্ছে, তুমি তাকে বললা যে হ্যাঁ খারাপ ওয়েদারে তুমি বাইরে না থেকে বরং বাসায় চলে যাও। এই যে বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দেই, সেক্ষেত্রে হ্যাড বেটার। তো চলো প্রতিটা সেন্টেন্স পড়বো এবং সেন্টেন্স পড়ার সাথে সাথে এই সহজ টেকনিক গুলো আমরা বুঝে নেব। প্রথম যেটা আছে, ইয়োর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি। ভালো করে বুঝতে হবে যে তোমার যে পারফরমেন্স বা কাজ সেটা কিন্তু কি হচ্ছে না, নট স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক নয়। ইউ, আচ্ছা যেহেতু সন্তোষজনক নয়, ইউ ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার সরি, যে তোমাকে কি করতে হবে, ভবিষ্যতে আরো সতর্ক হতে হবে। এখন তোমার পারফরমেন্স ভালো না, হ্যাঁ, তাহলে তোমার যদি পারফরমেন্স ভালো না করো তাহলে কি হবে, তুমি তোমার চাকরি থেকে চলে যেতে হবে, তোমার কাজ ছেড়ে দিতে হবে। তার মানে কি, তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে সামনে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। তার মানে অবশ্যই তোমাকে কিছু করতে হবে। এই অবশ্যই বলতে আমরা বলেছি হ্যাভ টু, যে অবশ্যই করতে হবে। এইরকম যদি আমাদের কি হয়, তোমার কি থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে আমাদের হ্যাভ টু বসাইতে হবে। কি বসাইতে হবে, হ্যাভ টু, যে তোমাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। কেয়ারফুল না হলে কিন্তু তুমি চাকরিটা হারাবে, মানে এটা তোমার বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক বুঝাতে হ্যাভ টু ব্যবহৃত হয়। বি নাম্বার, মিস্টার এক্স ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার এক্স হলেন একজন সৎ মানুষ। হি ড্যাজ ডাই দ্যান স্টিল। ডাই হলো মরে যাওয়া, আর স্টিল হলো চুরি করা। দুইটা কাজ আছে দেখো। এখন দেন, দেন মানে হলো এই দুইটা কাজের ভিতরে তুলনা করতেছে। এইটাই বলেছি তোমাদের, উড রাদার, দুইটা কাজের ভিতরে একটা চুজ করা। সেন্টেন্সে যখন তুমি এই দেন শব্দটা দেখবা, যে দেন আছে দুইটা কাজের মাঝে, কি আছে, দেন, এই দেন শব্দটা যদি থাকে, তুমি চোখ বন্ধ করে ওখানে উড রাদার বসাই দেবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে দেন থাকে দুইটা কাজের ভিতরে, যখন দেন উল্লেখ থাকবে, এই যে দেখো ডাই অর্থ মরে যাওয়া, স্টিল অর্থ চুরি করা, এই দুইটা কাজের ভিতরে যখন দেন থাকবে, তুমি চোখ বন্ধ করে উড রাদার লিখে দেবা। কি লেখা দিবা, উড রাদার। এইখানে কিন্তু তোমার এখানে কোনো টেন্স লাগছে না, কিচ্ছু লাগছে না, শুধু এই টেকনিক গুলো তুমি মনে রাখবা। ভিডিওটা যদি তুমি একবার দেখার কারণে না বুঝো, আবার দ্বিতীয়বার দেখবা। আমি প্রতিটা ভিডিওতে খুব সুন্দর করে এই জিনিসগুলো আলোচনা করি। আগে যে প্রশ্নগুলো দেখেছি সেইগুলো তোমরা দেখতে পারো যারা নতুন আছো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন আছো। আচ্ছা, আই এম আ পুয়ার স্টুডেন্ট। আমি একজন গরিব ছাত্র। আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস। এই যে দেখো একটা কাজ, I cannot buy my necessary book. আমি কি করতে পারি না, আমি আমার যে প্রয়োজনীয় যে বইগুলো আছে সেইগুলোই আমি ক্রয় করতে পারি না। ফিল ইন দ্য গ্যাপস এর পরে দেখো স্মার্টফোন। আচ্ছা, তাহলে যদি আমি আমার যে বই আছে সেই বইগুলোই আমি কিনতে পারি না, তাহলে আমার পক্ষে কি একটা স্মার্টফোন কেনা সম্ভব? কখনোই সম্ভব না। তো এই কারণে দেখো দুইটা কাজের ভিতরে ছোট কাজই আমার জন্য সহজ না, তাহলে আমি বড় কাজটা কিভাবে করব? তাহলে এইখানে কিন্তু হবে লেট অ্যালোন। কি হবে? লেট অ্যালোন। আচ্ছা, যে আমি বই কিনতে পারি না রে ভাই, আর আমি একটা স্মার্টফোন কিনবো, এটা তো আমার পক্ষে চিন্তাই করা যায় না। এই যে আমাদের লেট অ্যালোন দেওয়া আছে, এই যে দেখো লেট অ্যালোন। এইরকম দুইটা কাজের কথা উল্লেখ থাকবে, যে কোন একটা কাজ, এই যে ক্যান নট আছে, নেগেটিভ আছে, যে আমি ছোট কাজটাই পারি না, আমি একটা বই কিনতে পারি না। হ্যাঁ, তাহলে যে আমি একটা মোবাইল ফোন কিনবো, এটা তো কখনো সম্ভবই না। এইরকম দুইটা কাজের ভিতরে যদি একটা ছোট কাজে আমি পারি না ভাই, তাহলে বড় কাজটা আমাকে দিয়ে চিন্তাই করা যায় না। এরকম ক্ষেত্রে লেট অ্যালোন হবে। নাম্বার ডি এ চলে যাই। ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন। তুমি কি করেছো? নির্বাচনী পরীক্ষায় ফেল করেছো। ইউ ড্যাশ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। এখন এই যে কিছুক্ষণ আগে বললাম, যদি তোমার ভাই বা তোমার বোন বা ছোট বোন, ছোট ভাই বা তোমার কোনো ছোট রিলেটিভ, সে কি করলো, নির্বাচনী পরীক্ষায় সে ফেল করেছে, তুমি তাকে কি করবা? অবশ্যই ভরসা দিয়ে যে ভাই এখন থেকে কিন্তু তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে, তুমি আজকে থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, যাতে করে তুমি এসএসসি পরীক্ষায় ফেল না করো। এই যে পরামর্শ তুমি দিবা, এই পরামর্শ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার। এই যে কিছুক্ষণ আগে বললাম, যখনই কোনো কিছুর বিপরীতে যখন তুমি দিবা, তখন কিন্তু আমাদের এই যে হ্যাড বেটারটা আছে, এই হ্যাড বেটারটা ব্যবহৃত হবে। তাহলে আমরা কিন্তু এখানে হ্যাড বেটার দিয়েছি। ইউ হ্যাড বেটার ভালো স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। তুমি আজকে থেকে কি করো? পড়াশোনা শুরু করো মনোযোগ দিয়ে। নাম্বার ই, মধুসূদন দত্ত ইজ অ্যান এপিক পোয়েট। এপিক পোয়েট, তিনি একজন কি? মহাকাব্যিক
কবি। আচ্ছা, হি ড্যাশ এট, কি আছে দেখো, সাগরদারি ইন যশোর। এইটা হলো এই যে ইটার, হ্যাঁ, এইখানে যেটা আমরা ইউজ করব সেটা হলো ওয়াজ বর্ন। কি ইউজ করব? ওয়াজ বর্ন। ওয়াজ বর্নের টেকনিক হলো তোমাদের আজকে বলে দেই, একদম মুখস্থ করে রাখবা, বারবার মুখস্থ করবা। ওয়াজ বর্নের সেন্টেন্সে কোনো স্থানের নাম থাকবে অথবা সাল দেয়া থাকবে, স্থান অথবা সাল দেয়া থাকবে, ঠিক আছে? স্থান এর কথা উল্লেখ থাকবে শূন্যস্থানে পরে, অথবা শূন্যস্থানে পরেই কোনো সাল দেয়া থাকবে। আবারও বলছি, স্থান অথবা সাল। স্থান অথবা সাল দেখলি তুমি চোখ বন্ধ করে সেখানে কি দিয়ে দিবা? তুমি চোখ বন্ধ করে সেখানে ওয়াজ বর্ন দিয়ে দিবা। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? ওয়াজ বর্ন। এখানে কিন্তু তার গ্রামের নাম দেয়া আছে। আই হ্যাড আ ব্যাড লাক। আই হ্যাড আ ব্যাড লাক, আমার খুবই ভাগ্য খারাপ বা আমার দুর্ভাগ্য। এখানে দেখো সেন্টেন্সে আমি গ্যাপে না যাই। আই রিচড স্টেশন, আমি স্টেশনে গেলাম। দ্য ট্রেন লেফট, ট্রেনটি স্টেশন ছেড়ে গেল। তার মানে কি? সে বলছে যে আমি স্টেশনে পৌঁছালাম আর ট্রেনও ছেড়ে গেল, মানে আমার পৌঁছানোর সাথে সাথে আর একটা কাজ শুরু হয়ে গেছে, সেটা হলো কি? ট্রেন ছেড়ে যাওয়া। এই যে তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, এইরকম ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাজ সুন অ্যাজ, মানে একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ। আমি স্টেশনে যেই না পৌঁছাইলাম তখনই কি করেছে, তোমার ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। তখন কিন্তু আমি এখানে কি করব? তখন আমি এখানে দিব as soon as। তাহলে এখানে আমরা লিখবো as soon as। কি লিখবো? as soon as soon as, যে আমি স্টেশনে পৌঁছাতে ট্রেনটা ছেড়ে গেল। এই যে পরে সব থেকে সহজ এই দুইটা মার্কস তোমার জন্য। যেমন এই যে আমি বলেছি উড রাদার, দেন দেখলেই তুমি উড রাদার চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে দুইটা ব্ল্যাঙ্ক কালার, দুইটা পুরো আসছে, এই দুটো তুমি চোখ বন্ধ করে দিতে পারবা যদি আমার কথা তুমি অনুসরণ করো। কিভাবে দেখো, এই দ্য বে অফ বেঙ্গল, এটা একটা নাউন। যে বঙ্গোপসাগর, কি বলেছিলাম? মাই ফ্রেন্ড ইজ গোয়িং দেয়ার ফর ভিজিট টুমরো। হ্যাঁ, আমি বলেছিলাম যে কোনো কিছু দেখতে কেমন, তখন সেক্ষেত্রে কি হয়? হোয়াট ডাস লুক লাইক। তার মানে এখানে তোমার কি হওয়ার কথা? হোয়াট ডাস। কি হবে? হোয়াট ডাস। এরপরে হবে বে অফ বেঙ্গল লুক লাইক। হ্যাঁ, এখন যে স্যার এই যে পরের সেন্টেন্সেও যে আছে, যে আমার এখানেও দিয়ে দিয়েছে দুইটা ব্ল্যাঙ্ক, মাঝে একটা ইট আছে, এইটাকে এইখানেই তফাৎ আছে স্যার। দেখেন, আমি বলেছিলাম যে হোয়াট ডাস লুক লাইক, এটার এই যে আমরা ডট ডট দেখতেছি, ডট ডটের জায়গায় শুধু একটা নাউন ফ্রেজ থাকবে। এই যে দেখেন দ্য বে অফ বেঙ্গল, এটা একটা নাউন, মানে বঙ্গোপসাগর। এখানে লেখা থাকতে পারতো টাইগার, এখানে লেখা থাকতে পারতো আগস্ট, দ্য মুন, হ্যাঁ, দ্য আর্থ, এইগুলো একটা নাউন থাকবে এখানে স্যার। আর এখানে অন্য কোনো শব্দ থাকবে না, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর এইটার এটার ভিতরে তফাৎ কি? এখন এখানে দেখো হোয়াট, এটা এখানে আমরা দিব হোয়াটস লাইক, হোয়াটস ইট লাইক। তাহলে এখানে যদি আমি হোয়াটস ইট লাইক দিয়েছি স্যার, তফাৎটা কোন জায়গায় করব? আমি বলছি আপনাদের, হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করবেন। হোয়াটস ইট লাইক, এই যে স্যার এখন আমি যদি ভুল করে এই হোয়াটস ইট লাইকের জায়গায় হোয়াট ডাস লুক লাইক দেই, তাহলে কেমনে স্যার? আমি তো কনফিউজড হয়ে যাব। এটাও দুইটা গ্যাপ আছে, এটাও দুইটা গ্যাপ আছে, এইটার জিনিস খেয়াল করতে হবে স্যার। দেখেন এইখানে আছে একটা নাউন ফ্রেজ, এই যে দা গ্যাপের ভিতরে, এই যে দা বে অফ বেঙ্গল, দুই গ্যাপের মাঝে আছে দা বে অফ বেঙ্গল, আর এই দুই গ্যাপের মাঝে আছে একটা ইট। কি আছে? ইট। এখানে কিন্তু কোনো নাউন থাকবে না, কখনোই থাকবে না। এরপর এই একটা ব্যাপার। আর হোয়াটস ইট লাইক তখনই বসাবেন ওইখানে যেখানে ওই দ্বিতীয় গ্যাপের পরে, এই যে দ্বিতীয় গ্যাপটা, এটা কিন্তু দ্বিতীয় গ্যাপ, দ্বিতীয় গ্যাপের পরে দেখবেন ভার্বের সাথে আইএনজি আছে। এই যে ভার্বের সাথে আইএনজি। কিন্তু হোয়াট ডাস লুক লাইক যেখানে আমরা বসাবো সেখানে কিন্তু কোনো আর কিছুই থাকবে না, এটা সরাসরি আপনার এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বুঝতে পেরেছেন? আর হোয়াটস ইট লাইক যেখানে বসাবো সেইখানে আমরা দ্বিতীয় গ্যাপের পরে একটা ভার্ব খুঁজে পাবো, সে ভার্বের সাথে আইএনজি থাকবে। কি থাকবে? আইএনজি থাকবে। দুইটা গ্যাপ, কিন্তু দ্বিতীয় গ্যাপের পরে যে শব্দটা আছে সেই শব্দের সাথে আইএনজি থাকলে হোয়াটস ইট লাইক। আর হোয়াট ডাস লুক লাইক দুইটা গ্যাপ থাকবে, শুধু মাঝে একটা শব্দ থাকবে, কিন্তু এরপরে কোনো শব্দ থাকবে না, ভার্ব যুক্ত কোনো, ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো শব্দ থাকবে না। দুইটা গ্যাপ থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ থাকবে, তখনই হোয়াটস ইট লাইক।
এইভাবে মুখস্থ করবেন স্যার, ভিডিওটাকে বারবার দেখবেন। আচ্ছা, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড সুন্দরবন, যে এই সাম্প্রতিক কালে আমি কি করেছি, সুন্দরবনে গিয়েছি। ভ্যাস আর টাইগার্স, এই যে দেখেন এই সেন্টেন্সে পুরো সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সে এখানে কিন্তু ফুল স্টপ হয়েছে, হ্যাঁ, এরপরে এটা গ্যাপ, আর টাইগার্স ইন, এই যে টাইগার্স হলো এই সেন্টেন্সের কি সাবজেক্ট। কখন হয়েছে দেখেন, এখানে সাবজেক্ট হয়েছে ভার্বের পরে, আমি বলেছি যে সাবজেক্ট হবে ভার্বের পরে, আর দেয়ার এর মানে এইখানে ওই সেন্টেন্সে অর্থ আসবে ছিল, আছে, থাকবে, এরকম অর্থ। তাহলে কি লিখবো, দেয়ার আর। এটা অবশ্যই একরকম, কিরকম আপনি ম্যাচ করেই বলতে পারবেন যে এটার সাথে ম্যাচ করে যাচ্ছে স্যার, দেয়ার আর, দেয়ার ইজ। হ্যাঁ, ইজ যখন হবে, যখন এখানে মনে করেন শুধু যদি টাইগার থাকতো তখন কিন্তু ইজ হইতো। আচ্ছা, দেয়ার ইজ, দেয়ার আর, এগুলো কোনো কিছু আছে, হ্যাঁ, যেখানে অনেকগুলো বাঘ আছে সেটা আমি বলছি। হ্যাঁ, যে ওই স্কুলের সামনে কেউ থাকবে, কেউ একজন দাঁড়িয়ে থাকবে। আমাদের গ্রামে দুটো স্কুল আছে, হ্যাঁ, আমাদের গ্রামে দুটো কলেজ ছিল, হ্যাঁ, এইরকম আছে, ছিল, থাকবে সেন্টেন্স অর্থে আমরা এই অক্সিলারি ভার্বের। এটা একটা সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইট আর দেয়ার, ইট আর দেয়ার যে সেন্টেন্স গুলোতে বসে, ওই সেন্টেন্স গুলোর ফিল ইন দ্য গ্যাপের পরেই অক্সিলারি ভার্ব থাকে, আর অথবা ইজ। কি থাকে, আর অথবা ইজ। এই যে দেখেন ইজ, তাহলে এইখানে হবে ইট ইজ, কি হবে, ইট ইজ। মেনি ইয়ার্স সিন্স আই স হিম লাস্ট, তো অনেক বছর হয়ে গেছে যে আমি তাকে দেখেছি। টুডে আই ক্যান নট রেকগনাইজ হিম, আমি আজকে তাকে চিনতেই পারছি না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2023 সালের দিনাজপুর বোর্ডের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমরা কোন প্রশ্ন নিয়ে সমস্যায় আছো, কোন গ্রামার আইটেম নিয়ে সমস্যা আছো, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটা নিয়েই তোমাদের আলোচনা করব। এই সিসির যতদিন সময় আছে তোমাদের হাতে সেই পর্যন্ত। অবশ্যই বন্ধুদের সাথে এটা বেশি বেশি শেয়ার করবে এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে।